হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী সানা ব্লগস। আমি বর্ণালী নিয়ে এসেছি নতুন ভিডিও। গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দেখো, এখানে হচ্ছে তোমার ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এদিকে চাল ধুয়ে দেবো। তো চলো আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, তো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে দেখো আমি ভাত বসিয়ে কমপ্লিট হয়ে গেল। তো আজকে হচ্ছে তোমার রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। তো কীভাবে স্টার্ট করবো ভাবছিলাম, তো তারপরে ভাবলাম না, তাহলে রান্নাঘর থেকে স্টার্ট করা যাক। তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ছিল ডাল সিটি দেওয়া। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে দেখো এদিকে সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনটা কেটে রেখেছি। এদিকে আলু, আর এটা হচ্ছে পটল, আর এটা হচ্ছে তোমার ভেন্ডি, আর এদিকে এই যে ডাল সেদ্ধটা। তো মা এখন হচ্ছে তোমার এদিকে রান্না করবে। তো চলো এইদিকে মা রান্না করে নিই, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো হচ্ছে তোমার আমি ছাদে চলে এলাম। ছাদে এসে হচ্ছে তোমার জামা কাপড় যেগুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো হচ্ছে তোমার আবার কেচেছি সেটা ওগুলো শুকনোগুলো তুলে আবার কাঁচাগুলো হচ্ছে তোমার মেলে দেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে হচ্ছে তোমার কী বলবো, আজকে মাথাটা ঘষেছিলাম, তো সেই জন্য ক্লিপ দিয়ে ছাড়া দিয়ে রেখেছি চুলটা, দেখতেই পাচ্ছ। এদিকে গরম লাগছে আর এইদিকে চুলটা ছাড়ানো ভেজা, তো এর জন্য একটা ক্লিপ দিয়ে ছাড়া দিয়ে রেখেছি। তো আমার কোঁকড়ানো চুল আমার খুব বিরক্ত লাগে। এত জট হয় আর এত চুল পড়ে, তোমাদের কি বলবো, এত মাথা গরম হয়ে যায়। মানে যা চুল ছিল সব অর্ধেক হয়ে গেছে, এমন মানে মাথায় আসাতে ইচ্ছা করে না। তো দেখো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় মেলা। তো তারপরে ঘরে এসে যে জামা কাপড়গুলো নিয়ে এলাম সেগুলোই হচ্ছে এখন ভাঁজ করে নেব। আর ওদিকে মেয়ে পড়তে বসে পড়েছে, আর এদিকে আমি জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো সারাদিন কাজ করতেই হয়, করতেই থাকি আর কি করব। হচ্ছে তোমার সংসারের কাজ তো কম না, মানে একটার পর একটা শেষ হচ্ছে, আবার একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এই পরপর চলতেই থাকে সারাদিন। মানে ঘুম থেকে সকালবেলায় চোখ খুললেই পরপর কাজের বেরিয়ে যায়। তো দেখো তারপরে আমার হচ্ছে তোমার ওদিকে জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, তারপরে চলে এসেছি মশলা করতে। তো মিক্সিতে মশলাটা করে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো দেখো মিক্সিতে আমি মশলাটা করে মাকে দিয়ে দেবো। তো মা ওদিকে রান্না করছে, এইদিকে আমি সব জোগাড় মোগাড় সব করে দিয়েছি, সবজি কেটে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল তো সিদ্ধ করা আছে, হয়ে গেছিলো আগে। চলো মশলাটা করে নিই, পুরো ব্লগটা দেখতে থাকো। তো তারপর দেখো রান্না হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার এইদিকে ভেন্ডি ভাজা দেখো, আর হচ্ছে তোমার লাল লাল আলু পটলের পেঁয়াজ রসুনের তরকারি, হেভি লাগে খেতে। আর এইদিকে হচ্ছে মেয়ের ডিম সেদ্ধ। তো মেয়ে তো খেতে পারবে না, মেয়ের ওর জন্য আলাদা। তো চলো আজকের মেনু এটাই। তারপরে দেখো হচ্ছে তোমার আমি চলে এসেছি কলপারে। তো রান্নার পর যে বাসনগুলো বেরোয় ওগুলো সময় থাকলে মেজে নিই। তো আজকে সময়টা পেয়েছি, দেখো মাজতে বসে গেছি। আগে এই কটা বাসন মাজা থাকলে কি পরে আর 4-5টা থালা থাকে, যে কটা আমরা খাই ও তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আগে এটা মেজে নিই, আমার সুবিধা হয়। এবার চলো পুরো ব্লগটা দেখতে থাকার সঙ্গে থাকো, বক করেই যাচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো বিকেলবেলা ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। তো জামা কাপড় আমার তোলা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই, টাটা।